সংখ্যালঘুদের ওপর নির্যাতনের মিথ্যা অভিযোগ তুলে ভারতের গণমাধ্যমে দেয়া খুকু রানী বিশ্বাসের বক্তব্য সমালোচনার জন্ম দিয়েছে তার নিজ গ্রামে। তার মিথ্যাচারে বিস্ময় প্রকাশ করেছে স্বজন ও প্রতিবেশীরা। তাদের দাবি, বাংলাদেশে হিন্দু মুসলমান শান্তিপূর্ণভাবে বসবাস করছেন। এদিকে ভারতের সাংবাদিকরা তাকে দিয়ে মিথ্যা বলিয়েছে বলে অভিযোগ করেন খুকু রানী। নড়াইল থেকে মোস্তফা কামালের তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন ইমরুল কায়েস। নড়াইল জেলায় থাকি। আমার নাম খুকু রানী বিশ্বাস। আমাদের পুজো অর্চনা করার কায়দা নেই, উলুধ্বনি দেওয়ার কায়দা নেই, শঙ্খ বাজানোর কায়দা নেই, ঢাক ঢোল বাজানোর সঙ্গে সঙ্গে আসে প্রতিবাদ বলে যে বন্ধ করো। ভারতের গণমাধ্যমের সামনে বক্তব্য দেয়া এই নারী নড়াইল জেলার খুকু রানী বিশ্বাস। অভিযোগ করেন, বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হচ্ছে, বাড়িঘরে থাকতে দেওয়া হচ্ছে না। অথচ খুকু রানীর নড়াইলের মাইজপাড়া ইউনিয়নের বোরামারা গ্রামে গিয়ে চোখে পড়ল ভিন্ন চিত্র। খুকু রানীর বক্তব্যে বোরামারা গ্রামে যে অশান্ত পরিবেশের বর্ণনা দেওয়া হয়েছে তার ছিটেফোঁটাও নেই। শান্ত নিরুদ্বেগ পরিবেশে চলছে পূজা অর্চনা, নারী পুরুষ ব্যস্ত ফসল তোলা সহ দৈনন্দিন গৃহস্থলীর কাজে, আর শিশুরা ভয় ভাবনাহীন আপন খেয়ালে খেলাধুলায় মেতে আছে। খুকু রানীর অভিযোগের লেশমাত্র নেই পুরো গ্রামে। গ্রামবাসী জানায়, পূর্বপুরুষের আমল থেকেই হিন্দু মুসলমান পরস্পর সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করছেন। এরকম কোনো জিনিস ঘটেনি এবং আমার এই গ্রামে মনে হয় 500 ঘর মুসলমান আছে আর আমরা মাত্র 30 ঘর আছি। আমরা কোনো সময় কোনো সমস্যার মধ্যে নেই। আমরা কোনো অত্যাচারে খুব আমরা ভালো আছি। হিন্দু মুসলিম আমরা খুব নিজের ভাইয়ের মতো নাই আমরা বসত করতেছি। ভারতে যে সব বলেছে আমাদের বুড়ামারা গ্রামে এটা মোটে নাই। এদিকে খুকু রানীর মিথ্যা বক্তব্যে হতভম্ব পরিবার। মা যে কথাটা বলছে আসলে এটা খুবই দুঃখজনক এবং এটা ইন্ডিয়ার যে মিডিয়া ছিল আমার যা ধারণা ওদের একটা চক্রান্ত, ঠিক আছে, যে কারণে আজকে এই মা আছে শিকার হয়েছেন। আসলে আমি সমস্ত এই দেশবাসীর কাছে এবং জাতির কাছে আমি মার পক্ষ থেকে মার এই কথার আমি ক্ষমা প্রার্থী, ঠিক আছে। আসলে এটা খুবই অন্যায়জনক একটা কথা, এটা কারোরই আসলে মেনে নেওয়ার কথা না। তারপর এটা আমার কাছে খুব খারাপ লাগছে, আমি এর জন্য দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থী। তবে এক ভিডিও বার্তায় খুকু রানী বিশ্বাস অভিযোগ করেন, ভারতের সাংবাদিকরা তাকে দিয়ে মিথ্যা বলিয়েছে। এগুলো আছে আমি যা বলতেছি এইগুলো তুমি এই জায়গায় বলবা সবাইকে। আমি বলতে না আমি যেটা না পারি আমি সেটা তো বলতে পারবো না। তাকাচ্ছে কি না তোমার বলতে হবে। তারপরে আমাকে বলতেছে এই বালি এই কাজগুলো করো করে ব্যাগটা আমার কাছে দেশে দিয়ে বলতেছে যে ব্যাগটা কাকে নাও নিয়ে এরকম বলি দাঁড়াবো এই ব্যাগটা লুকাও, এই পার্স আছে এই যে পার্স, এই পার্সটা এই জায়গায় রাখো। আর চারিপাশে পুলিশ টুলিশ রয়েছে, তারপরে সাংবাদিকরা রয়েছে। একদম আমার সামনে মুখের পরে দিয়ে সমস্ত মিছে কথা বানায় আমাকে বলতেছে এইগুলো তো বলতে হবে। পাশে এইরকম পাশে সবাই এরকম পাশে রয়েছে, এই পাশে রয়েছে এই পাশে রয়েছে, আর ওই ভয় দেখাচ্ছে আর বলতেছে কি যে এই কথাগুলো বলো এই কথাগুলো বলো। আমি কাছে কি না আমার যে সমস্ত যা কোনোদিন হয়নি তা আমি বলতে পারবো না, তাই বলে বলতেছে কি না তুমি এই কথাগুলো বলো মাসিমা তুমি এই কথাগুলো বলো। আমাকে বারবার এইগুলো বলতেছে। বলার পরে তারপরে রিকোয়েস্টে পারে না শুনলে আমি কি মুখ সরাই নিচ্ছি, তা বলতেছে কি যে না মুখ দাও সামনে আসো এরকম ভাবে আমার সঙ্গে বলতেছে। আর পিছন থেকে আমারে বলেছে কি যে এইগুলো বলো ওইগুলো বলো, এই করে ওই করে, তোমার নাতিপুতি কি আছে। ইমরুল কায়েস, RTV।